নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল বড়ি তৈরি করেছিলাম মা জগদ্ধাত্রীর ভোগের রান্নাতে দেওয়ার জন্য। আজকে আবার সকালে চলে এসেছি আরেকটি কাজ নিয়ে। আজকে করব ধুনো তৈরি। আপনারা কি জানেন কিভাবে ধুনো তৈরি হয়? সত্যি কথা বলতে আমি আগে জানতাম না। এখানে বিয়ে হয়ে আসার পর মাকে দেখতাম মা ধুনো তৈরি করতো। যেবারে আমাদের পুজোর পালা থাকে সেই বছর দেখি এখান থেকে ধুনো তৈরি করে নিয়ে যায়। এই বছরও আমাদের পালা, সেই জন্য মা বললো এবারে ধুনো তৈরি করবে। আমিও মায়ের সাথে একটু হাত লাগিয়ে দিই যাতে করে একটু কাজটা তাড়াতাড়ি হয়। চলুন আমরা ধুনো তৈরি করব, তার সাথে আপনাদেরকেও দেখাবো যে কিভাবে ধুনোটা তৈরি করছি আমরা। তার আগে বলে নিই, বড়িটা দেওয়ার জন্য যেমন একটু রোদ্দুরের প্রয়োজন ছিল, যে রোদ্দুরের মধ্যে একটু বড়িটা দিলে ভালো মতো হয়। ধুনোতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ধুনোটা তৈরি হয়ে যাওয়ার পর যদি সেটা রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেওয়া যায় তবে ধুনোটা তো খুবই ভালো হয়। সেই জন্য একটু রোদ ঝলমল করছে দেখেই আজকে কিন্তু আমরা ধুনো তৈরি করতে লেগে পড়েছি। আর এদিকে দেখুন, খুব বেশি তো সময়ও নেই, কালী পুজোর কিছুদিন পরেই তো জগদ্ধাত্রী পুজো। সেই জন্য আস্তে আস্তে কিন্তু বড়ি, ধুনো, অর্ঘ্য আরও যা সমস্ত টুকটাক কাজ আছে সেইগুলো টুকটাক করে করে নেওয়া হচ্ছে। তারই মধ্যে তো হচ্ছে একটি কাজ, এই ধুনো তৈরি। যেহেতু ঠাকুরের কাজ করছি তাই আমি স্নান করে নিয়েছি, মাও স্নান করে নিয়েছে। আর সাম্য জামা কাপড় ছেড়ে নিয়েছে, ওর বাবাও জামা কাপড় ছেড়ে নিয়েছে। আগেই তো বলেছি আমাদের বাড়িতে কিছু কাজ করলে সবাই মোটামুটি হাতে হাত লাগায়। তো সেই জন্য যদি কিছু দরকার হয়, আর সাম্যকে তো ঠেকিয়ে রাখা যাবে না, ও তো হাত দেবেই সব কিছুতে, তাই না? তাও ওই জন্য বললাম যে তুই জামাটা চেঞ্জ করে নে। সেই জন্য ঘুম থেকে উঠে আগে জামাটা চেঞ্জ করে নিয়েছে। এদিকে চলুন এবার আপনাদেরকে দেখাই যে কিভাবে কি করছি। এই যে যেগুলো আমি ছাড়াচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গুগুল। আসলে এটা হলো এক ধরনের আঠা, এক প্রকার গাছের আঠা। আমিও ঠিক জানি না কি গাছের আঠা, তবে মাকে জিজ্ঞেস করলাম, কি বললো যে এগুলো এক প্রকার গাছের আঠা। আর এর সাথে এই যে দেখতে পাচ্ছেন শিলে গুঁড়ো হচ্ছে, এইগুলো কি জানেন তো? এইগুলো হচ্ছে কাঠধুনো। এই কাঠধুনো আর আঠা, তার সাথে বিভিন্ন সুগন্ধি যেমন চন্দন গুঁড়ো, মধু আর ফলের মধ্যে বিশেষত কলাটাই থাকছে, সবগুলো মিশিয়ে একসাথে ধুনোটি তৈরি করা হয়। প্রথমে কাঠধুনোগুলোকে ভালোভাবে শিলের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি। অবশ্যই মিহি করে গুঁড়ানো নয়, কিছুটা ডালা ডালা মতোই থাকবে, তবে একেবারে এতটা যে বড় আছে অতটা বড়ও না। আর এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো ওই গাছের যে আছে ওটাকেও কিন্তু শিলের মধ্যে ঠুকে ঠুকে ভেঙে ছোট করে নেওয়া হচ্ছে। কেননা আঠা তো খুব এমনিতে শক্ত হয়, অত শক্ত আঠা হাতে করে ভাঙা যাচ্ছে না, তাই শিলের মধ্যে ঠুকে ওটিকে ভেঙে নেওয়া হচ্ছে। বলতে বলতে দেখুন সাম্য একটি পাতা নিয়ে, পেপার নিয়ে বসে গেছে ওই আঠাগুলি ছাড়াতে। আমিও এক সাইডে ছাড়াচ্ছি, তার সাথে ও ছাড়াবে। এইভাবে এইভাবে ধরে এরকম করে ভাঙতে হবে, এরকম করে ধরে এরকম করে ভাঙতে হবে। হ্যাঁ, ওটা এরকম করে, হ্যাঁ ওরকম ছোট ছোট করে ভাঙতে হবে। আর দেখ থু থু এরকম যেন থু থু না পড়ে, ঠিক আছে? তুই কাটবি না। আরো ছোট করো, আরো ছোট। এগুলো তো দেখানো হয়ে গেছে, ব্যাস এটাই। ও তো খুব ছোট, সেই জন্য বারবার ওকে সাবধান করে দিচ্ছি যাতে না ওর পাটা লাগে। ঠাকুরের জিনিস, তাতে পা লাগলে কি আর সেটা সেখানে গ্রহণযোগ্য হবে? সেই জন্য বারবার কিন্তু আমরা সবাই ওকে মানা করে দিচ্ছি। লাল চন্দন, লাল চন্দনটা দেখুন, লাল কাঠের গুঁড়ো দিয়ে দেয়। হ্যাঁ শুনেছিলাম, সাদা চন্দন তো সাদা হয়, তাই বলছি। এর আগে তো ওরকম রং আছে, আমাদের মনে হচ্ছে এটা লাল চন্দন। লাল চন্দন টুকটুকে লাল। আমি ছোট হয়ে গেছে, এই প্যাকেটটা একবার খুলে দাও। না এটা আমি করে নিয়ে আছি। পাটে কি কাঠধুনোর সাইজগুলো দেখুন কি বড় বড়, তাই না? বেশ ভালো হয়েছে কিন্তু কাঠধুনোগুলো। এই কাঠধুনো, চন্দন, মধু, গুগুল সমস্ত কিছুই কিন্তু আমাদের তারকেশ্বরে যে মেজদা আছেন উনি আমাদের দিয়ে গেছেন। আমরা শুধুমাত্র তৈরি করছি। এই যা কাঠধুনো আর গুগুল মিলিয়ে বেশ অনেকটাই, তো সেই জন্য মা এতক্ষণ ধরে গুঁড়ো করছিল, এইবার আমি বসলাম করতে।
মা বললো যে যদি আমি করতে পারি তাহলে যেন একটু আমিই করে দিই। সেই জন্য আর আমিও একটু চাইছিলাম তোর যে যাতে পাটা আমাকে এ একটু হয়ে গুঁড়ো যাবে, করতে তোকে দেয়। আমি বারবার সেই জন্য বারণ আমি করছি। বসলাম, এবার মা ওই গুড়গুলো যেগুলো বাকি ছিল ঠাম্মি ওগুলো কাছে যা, ওইখানে ছাড়াচ্ছে ছাড়া গে যা। আর আমি এখানে ধনেগুলো গামলাটায় গুঁড়ো ছাড়া গে। করছি। আমি যেই বসেছি আর একজন কি বলছে শুনুন। না, শিল নোড়া দেওয়া যাবে না। ছেলেরা বাবা শিলনোড়ায় হাত দিয়েছে, না 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 না, ছেলেরা শিলনোড়ায় হাত দিতে নেই। আস্তে 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 ছিটকায় না। হ্যাঁ, এই ভালো এবারে দিয়েছি, কোনো অসুবিধা নেই। নরম আছে, সবই তো গাছের আটা। এটাও তো আটা, হ্যাঁ, তাহলে ওইটা কি আটা এটা কি আটা? ওটা একটু চিটে আটা, এটা একটু শুকনো আলাদা শুকনো গাছের আটা। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাঠধনুগুলো প্রায় গুঁড়োনো হয়ে গেছে, প্রায় কেন সবই গুঁড়োনো হয়ে গেছে। এবার শুধুমাত্র মিশিয়ে নেব। কাঠধনুটা বেশ ভালো ছিল বলে অনেকটা কিন্তু সময় নেয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে গুঁড়োনোটা। এবার দেখুন কিভাবে কোনটার পর কোনটা দিয়ে মেশাই সেটা আপনাদের একবার দেখিয়ে দিই চলুন। প্রথমেই কলাটাকে ছাড়িয়ে ভালো করে মেখে একবারে সুন্দর করে মিহি করে চটকে নেব, কেননা যদি ডালা ডালা থাকে তখন মাখতে খুব অসুবিধে হবে। সেই জন্য আগে কলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু মধু আর পরিমাণ মতো গুড়। এই তিনটে জিনিস ভালো করে দিয়ে এটিকে আগে সুন্দর করে মেখে নেব। আর এদিকে দেখুন একটা চ্যাঙারির মধ্যে পেপার রেখে তার উপর কাঠধুনোগুলো নিয়ে নিলাম। তার ওপরে আমি এবার ওই যেটা আমি কলা দিয়ে মধু দিয়ে গুড় দিয়ে মিক্সড করেছিলাম সেটা এর ওপর দিয়ে এবার সবটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এটা মেখে নিই। আচ্ছা, এটা কতটা চ্যাটচ্যাটে হচ্ছে আগে দেখো তো, তবে ঘি সেইটা বুঝে দেবো। পাটা করা বানা বানা তুমি একটু ঠেলে না, তুমি একটু ঠেলে না। হ্যাঁ, কতটা চ্যাটচ্যাটে হচ্ছে আগে দেখি। আরে তুই ওটা করতে পারবি না, আমি করছি, আমি তো করিনি। না, খুব বেশি চটচটে হবে না, তেল মাখানোর মতো হয়ে যাবে। ঘি অনেক দিলে হবে না। হ্যাঁ, ঘি অল্প দিচ্ছি। দেখি হাতটা সহ তোমার মাঝখান ফাঁকা করে নি। হ্যাঁ, আর দেবো ঘি সন্তু? হ্যাঁ, অনেকটাই দিয়ে দিয়েছি। আমি বা আঙুলে করে এসে আনুন। ওগুলো দিয়ে যাবো। আর দেবো কি? আর একটু দেবে। চলো দেখি হাতটা সরা আর মাঝখানটা পুরো করে দাও। সব বেরোবে, দেখো না, অত ব্যস্ত হলে হবে। অনেক দিয়ে দিই, আর দেবো না। এবার বিপুলটা দিয়ে মিশিয়ে নাও। নিয়ে তুমি দাও, হ্যাঁ ঢেলে দাও। দাও। এটি যাতে খুব বেশি চিটচিটে না হয় সেই বুঝে পরিমাণ মতো ঘিটা দিতে হবে। চলুন, এটা মাখা হয়ে গেছে। এরপর কিন্তু বাকি যে গোলগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর ঘিটাও পরিমাণ মতো এবার দিয়ে দেওয়া হবে। ঘিটা মাই দিচ্ছে, কেননা আমি তো এখনও আন্দাজটা ঠিক মতো জানি না, সেই জন্য মা পরিমাণ মতোগুলো ওগুলো ঢেলে দিচ্ছে আর আমি শুধু মেখে নিচ্ছি। ওটা ঠিক করে দাও। হাত দিইনি মানা আমার। আমিও হাত দিইনি, দেখ দেখো দেখো, ছড়িয়ে দাও। হ্যাঁ ওইটা চন্দনে গুঁড়ো, তাই তো? হ্যাঁ,
তাহলেই ঝরঝরে হয়ে যায়। শুকনো শুকনো তো ওটা, সেই কাঠ গুঁড়োর মতো তো। দেখি হাতটা সরা, তোমার হাতে পড়ে যাবে। একটু দিতে বলো মাখবো। পুরো সেই এর মতো দেখো, মানে মিহি না। এবার এখানে এরকম যখন সমস্তটা মাখা কমপ্লিট হয়ে যাবে তখন এর ওপর চন্দনের গুঁড়োটা দিয়ে দিতে হয়। চন্দনের গুঁড়োটা দিলে কি হয়, এটি আর ওই যে চিটচিটে ভাবটা ওটা চলে যায় আর এটি শুকনো শুকনো মতো হয়ে যায়। এবার এটিকে ভালো করে পেপারে হোক যার হোক ওপরে দিয়ে রোদে দিয়ে দিতে হবে। আমরা পেপারের উপরে দিয়েছিলাম কারণ এটাই আমাদের সুবিধে হয়েছিল। পেপারের মধ্যে যখন শুকোতে দেয়া হবে তখন এটি যাতে জড়িয়ে না যায় সেটা লক্ষ্য রেখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ছাড়া ছাড়া, এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে শুকোতে দিতে হবে, না হলে এটি জড়িয়ে যেতে পারে। ধুনো তৈরি আমাদের কমপ্লিট। এই ধুনোটি যখন দেয়া হয় তখন এতটি সুগন্ধ বেরোয়, যারা সামনে থাকে তারাই এটি বুঝতে পারবে। চলুন, আমার দেওয়ার পরে মা একবার শুধু চেক করে নিচ্ছে যে আমি ঠিকঠাক দিয়েছি কিনা। চলুন, ধুনো তৈরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিচে যাব। নিচে গিয়ে রান্নাবান্না সবই তো আছে, জল খাওয়ারও খাওয়া হয়নি, সমস্ত কিছু করে দেখা হবে আবার বিকেলে। আমরা এখন বিকেলে চলে এসেছি। এই দেখুন কি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, একবার ভেঙে দেখাই দারুণ নাড়ুগুলো। এই নাড়ুগুলো সাম্যর বাবাকে ওর অফিস থেকে ওর এক দিদিভাই দিয়েছিল। কি দারুণ দেখতে হয়েছে দেখুন নাড়ুগুলো, তার সাথে কিন্তু খেতেও হয়েছে সুন্দর। সম্ভবত নারকেল আর চিনি একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে, তারপর নাড়ুগুলো তৈরি করেছে। খুব সুন্দর হয়েছে। আর এদিকে সন্ধে হয়ে গেছে, এখন আমরা সবাই ছাদে চলে এসেছি। কালী পুজোর রাত্রি, আর যদি না ফানুস ওড়ায় সেটা আবার কেমন লাগে তাই না? সেই জন্য সাম্যর বাবা এদিকে দেখুন ফানুস ওড়ানোর জন্য সমস্ত কিছু রেডি করছে, আর সাম্য তো তার সাথেই আছে, ও চেষ্টা করছে, কিন্তু কতটা কি পারবে জানি না, দেখি কি হয়। দুটো ফানুস এনেছে, একটা বললো ও উড়াবে, একটা আমাকে দেবে। আচ্ছা, আপনারা কে কে ফানুস ওড়াতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর যদি কেউ কালী পুজোয় উড়িয়ে থাকেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। মানুষ আনন্দ করার জন্য কত রকমের জিনিস খুঁজে নেয় তাই না? এই যে যেমন ফানুসটা দেখুন, এটাকে জ্বালিয়ে যখন ওপর দিকে ছেড়ে যাবে সেটা উড়ে উড়ে যখন আকাশের মধ্যে যাবে আর মানুষ নিচ থেকে তাকিয়ে দেখবে যে সেটা কিভাবে যাচ্ছে, কত দূরে যাচ্ছে, সেটা দেখেই কি আনন্দ। মানে এর মধ্যেও একরকম আনন্দ থাকে। আমার মা তো আবার বলে, তোরা যে কী সব করছিস, আমার তো কিছুই মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা আলোর মতো চলে যাচ্ছে ওপর দিকে, এর বেশি আর কিছু মনে হচ্ছে না। যদিও আমার মধ্যেও কিছুটা সেরকম ফিলিংস হয়, কিন্তু আবার একটু আনন্দও হয়। তবে সেই আনন্দটা কখন বেশি হয় জানেন তো? যখন আমার ফানুসটা দেখি সাম্যর বাবা যেই ফানুসটা জ্বেলেছে তার থেকে একটু বেশি দূরে এগিয়ে যায়, তখনই আনন্দটা বেশি হয়, না হলে খুব একটা বেশি আনন্দ হয় না। যাই হোক, একটা ফানুস তো সাম্যর বাবা দেখলাম উড়িয়ে দিয়েছে, আর একটা ফানুস আমি উড়াবো বলছিলাম, কিন্তু ওটাও আবার সাম্য দখল করে নিয়েছে। সাম্যর বদলে এখন ওর বাবাই জ্বালিয়ে দিচ্ছে, ও বললে ওড়াবো। ঠিক আছে থাক, আমি না হয় পরের দিনই ওড়াবো। আর তাছাড়া ওরা যখন আনন্দ পায় সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগে তাই না? এই যে যেমন দেখছি সাম্য এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে ওর বাবা কিভাবে ওইটা করছে আর কখন ওর হাতে দেবে, মানে দীর্ঘ প্রতীক্ষায়। তো চলুন দেখি এবার ওদেরটাই ওড়ানো, আর আমার মতো তার সাথে আপনারাও আনন্দ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন ও ভালো থাকবেন। নমস্কার।